উপজেলা পর্যায়ে শহরের মতো স্বাস্থ্য সেবা দিতে চায় সরকার। ঢাকা মেডিকেল দিবসের উদ্বোধনে প্রধানমন্ত্রী। পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি, এখনও পানিবন্দী লাখো মানুষ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। দেশের চিকিৎসা ব্যবস্থায় জনগণের পুরোপুরি আস্থা ধরে রাখতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি বলেও মনে করেন প্রধানমন্ত্রী। সেজন্য জীবনমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সরকার কাজ করবে বলে জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কলেজ ক্যাম্পাসে শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধানের পাশে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ডিএমসি অডিটোরিয়ামে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে মত বিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞান জ্ঞান হলেও এই পেশার ভিত্তি মানবিকতা। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজের ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। স্বাস্থ্য সেবা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট, এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। রোগ প্রতিকারের চেয়ে জীবনযাপন প্রক্রিয়া সচেতনতা বৃদ্ধি করা গেলে রোগ নিরাময় সহজ বলেও জানান তারেক রহমান। একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয়, তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে, তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। হাসপাতালগুলোকে পরিচ্ছন্ন রাখতে চিকিৎসকদের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায়। তবে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। সড়ক, উপসড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। চারিদিকে পানি দেখে মনেই হতে পারে বিস্তীর্ণ জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপ। চট্টগ্রামের 6টি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ফলে দক্ষিণ ও উত্তর চট্টগ্রামে 7.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। আমরা বাড়ি ঘরে তো থাকি না পারে, ফাট পালং ফ্রিজ একবারে সম্পূর্ণ কিছু বেগিন আর নষ্ট। এখন আমাদের ওখানে প্রায় 80% ঘর কি মানে ওই কাঁচাঘর সব পড়ে গেছে। তার দুয়ার রান্না করিও তো হানি পারে, দুয়ার রান্না করিও হানি পারে বাজি চুলা তুলুর দগে বেগিন আর অনেক কষ্ট আছে আর বাসির দে বাজি। জেলার এখন পর্যন্ত 670টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের দেয়া হচ্ছে শুকনো খাবার। বান্দরবনে ধীরগতিতে পানি কমলেও ভারী বৃষ্টিতে মুহূর্তেই প্লাবিত এলাকাগুলোতে
পানি বেড়ে যায়। জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি। গতকাল পানি কমে গেছিল, এরপরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার রাত থেকে আবার পানি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। পানি হচ্ছে আমাদের অনেক কষ্ট হইতেছে, না পাচ্ছি আমরা খাওয়ার পানি, না পাচ্ছি আমরা কোনো। দীঘিনালা ছাড়া খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিম্নাঞ্চল থেকে পানি নামছে, তবে দীঘিনালার সাথে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। এখানে প্রায় 50 কিমির মতো পানিবন্দী এবং বিপুল পরিমাণে ফসলি জমি এখানে পানি নিচে তলায় গেছে। বন্যার কারণে আমাদের ঘর বাড়ির নিচে, আমরা নিচের বাড়িতে হয়ে অন্য এক বাড়িতে অবস্থান করতেছি। এদিকে রাঙামাটি জেলায় নতুন করে কোথাও পাহাড় ধসের ঘটনা না ঘটলেও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির মারিশা এলাকায় প্রধান সড়কের বড় একটি অংশ ধসে পড়েছে। ফলে বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে আছে বিভিন্ন রাস্তাঘাট ও ফসলি জমি। টেকনাফের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের। আমাদের এখন জলবদ্ধতার কারণে বারলিয়া নগর থেকে মেইন রোড আসাটা এমন যে সমস্যা হয়ে গেছে। কারণে আর কত ডুবে গিয়ে আর বাড়িতে আনতে পারি আর আশ্রয় কেন্দ্র থাকি গই। উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর ট্যাংরা ইউনিয়নের মনু নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া অন্তত 50টি গ্রামের পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই পর্যায়ে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী সেলিম মিয়ার কাছে। সেলিম, হবিগঞ্জের পানি বৃদ্ধির আর কি তথ্য আছে আপনার কাছে? স্বস্তির খবর হচ্ছে হবিগঞ্জে গত 48 ঘন্টা যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় পানি অনেকটাই কমতে শুরু করেছে। তবে উজানের পানি কমলেও বাকি অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু এলাকায় কিন্তু ঘরবাড়ি এখনো পানির নিচে রয়েছে। এখানে আমরা বর্তমানে রয়েছে হবিগঞ্জ লস্করপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের কিছু বাড়িঘরের মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেক মানুষ এখনো বিভিন্ন জায়গায় অন্যত্র সরার চেষ্টা করছে। যাদের বাড়ি ঘরে এখনো পানি রয়েছে তারা বিভিন্ন ধরনের কাপড় চোপড় লেপ তুষক নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখনো গড়ের সম পরিমাণে পানি রয়েছে। তো এই দুর্ভোগ এখনো কাটেনি বললেই চলে। যদিও বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে আসলে পানি অনেকটাই কমবে এবং মানুষ আবার বাড়িতে ফিরতে পারবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তবে যদি বৃষ্টিপাত না হয় তাহলে আসলে পানি অনেকটাই কমে যাবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে অনেকটাই উন্নতির দিকে চলে আসবে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 15,000 হেক্টর জমি ফসলের ক্ষতি হয়েছে। তো এর পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জ থেকে সর্বশেষ। জানছিলাম হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। দেশের 6টি জেলায় পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই। দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রহমান রায়হান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী 24 থেকে 48 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা নদীর পানি কিছু কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 6 জনকে পুষের চেষ্টা চালিয়েছে বিএসএফ। ভোরে জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে 2 নারী সহ 3 জনকে পুষের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান রয়েছে। এদিকে ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্ত দিয়ে 3 নারীকে বাংলাদেশে পুষের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির প্রতিরোধে তারা ব্যর্থ হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিমের দাম সরকারিভাবে নির্ধারণের দাবি জানিয়েছে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। বাণিজ্যিক পোল্ট্রি খামারিদের লাভজনক ডিমের বিক্রয় মূল্য নিশ্চিত করা এবং সারা দেশের খামারিদের জন্য ডিজিটাল ডাটাবেস চালুর দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ও প্রান্তিক খামারিরা। এই সময় তারা বলেন, উৎপাদক ও ভোক্তার মধ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। নেতাদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম না পাওয়ায় পোল্ট্রি শিল্প লোকসানের মুখে পড়েছে। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।